আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমাদেরকে আবারও জানাই ওয়ার্ডেন করে স্বাগত। আমরা আমাদের রিসেন্ট যে ভিডিওসগুলো পড়ে দেখেছিলাম সেখানের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতির অফিসিয়াল রূপান্তরগুলো শেষ করেছি। অফিসিয়াল বলতে 2 ভিত্তিক 4 ভিত্তিক মানে বাইনারি, 4 ভিত্তিক 6 8 ভিত্তিক বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই 4টা রূপান্তরের এই 4টা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করেছিলাম। আজকে আমরা দেখব যদি অন্যান্য এদের বাহিরে কিছু এসে থাকে, অর্থাৎ 5 আসলে, 7 আসলে, 6 আসলে তখন আমরা কি করব। তো সেখানে রূপান্তরগুলো আমরা আজকে শুরু করব। সবার প্রথম কথা হচ্ছে স্যার আমাদের একটু বুঝতে হবে যে 5 ভিত্তিক সংখ্যা মানে কি বুঝি। আমি এগুলা নিয়ে তোমাদের একদম শুরুর দিকে মানে এই প্লেলিস্টে একদম শুরুর 1, 2 নাম্বার 3 নাম্বার ভিডিওতে আলোচনা করেছিলাম যে কি সংখ্যা পদ্ধতির মধ্যে 5 ভিত্তিক কি। তারপর আমি একটু মনে করে দিই তোমাদেরকে, তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে ফর এক্সাম্পল 5 ভিত্তিকে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে বাইনারি। বাইনারিকে আরেক নামে ডাকানো হয়। বাইনারিকে আরেক নামে ডাকা হয়, কি ডাকা হয়? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ বাইনারি অথবা কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো ব্যাপারটা কিরকম? বাইনারি অথবা 2 ভিত্তিক বলতে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 2টি মৌলিক চিহ্ন আছে। তারা কি কি? তারা 0 আর 1। খুবই সহজ। একইভাবে যদি তোমাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা অক্টাল নামে চিনি। হ্যাঁ, 5 ভিত্তিক কোনো নাম নেই, কেউ ওদের নাম রাখে নাই, বাট অক্টালে 8 ভিত্তিক একটা নাম আছে, সেটা আমরা জানি কি, সেটা হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। তো যখন 8 ভিত্তিক আসবে মানে অক্টাল সংখ্যা পদ্ধতি, তার মানে কি বুঝি? তার মানে হচ্ছে 8 ভিত্তিক যেহেতু বলছে, তার মানে এখানের মধ্যে কয়টা মৌলিক চিহ্ন আছে? 8টা মৌলিক চিহ্ন আছে। যেমন বাইনারি 2 ভিত্তিক বলার কারণে 2টি মৌলিক চিহ্ন, ঠিক অক্টালে 8 ভিত্তিক বলতে 8টি মৌলিক চিহ্ন। তারা কি কি? তারা 0 to 7। খুব সহজ। একইভাবে যদি তোমাকে বলা হয় 10 ভিত্তিক, যেটাকে আমরা ডেসিমেল অথবা দশমিক সংখ্যা পদ্ধতি নামে চিনে থাকি। তো 10 ভিত্তিক মানে কি স্যার? 10 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানের মধ্যে 10টি মৌলিক চিহ্ন আছে। তারা কারা? তারা হচ্ছে 0 থেকে 9। আমরা এগুলো অনেক আগে পড়েছি স্যার, অনেক আগে, এবং এগুলো আমরা খুব ভালো করে বিশ্লেষণ করেছিলাম শুরু দিয়ে ভিডিওসগুলোতে। এবার আসি 5 ভিত্তিক মানে কি? সেম কনসেপ্ট। 2 ভিত্তিক মানে 2টি মৌলিক চিহ্ন, 8 ভিত্তিক মানে 8টা মৌলিক চিহ্ন। তাহলে 5 ভিত্তিক মানে কি? 5টি মৌলিক চিহ্ন হবে। 5 ভিত্তিক মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 5টি মৌলিক চিহ্ন আছে। তারা কারা? তারা হচ্ছে 0, 1, 2, 3 and 4। 5 আসবে না কেন? 0 একটা অতিরিক্ত জায়গা নিয়ে ফেলছে। যেমন অক্টালে কিন্তু 8 ছিল না, 0 থেকে 7 পর্যন্ত ছিল। ওকে স্যার, এবার আসি 5 ভিত্তিক বলতে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে 5টি মৌলিক চিহ্ন আছে। তারা কারা? তারা হচ্ছে যে 0 থেকে 4। ওকে, এবার আমাদের আসছে রূপান্তরের কথা। স্যার 5 ভিত্তিক আসলে রূপান্তরের ক্ষেত্রে কি আমরা আগের ফর্মুলা ইউজ করতে পারবো? হ্যাঁ স্যার, আগের ফর্মুলা ইউজ করতে পারবো, তবে এনিবেস টু এনিবেস অ্যাপ্লাই করতে পারবো না। তোমাদের একটু ভালো করে খেয়াল করাই, মনে করাই দিই, সেটা হচ্ছে কি স্যার, ভালো করে দেখো, আমরা এই 5 ভিত্তিককে সবার প্রথম কোন গ্রুপে ফেলবো? আমরা প্রতিবারই যখন ম্যাথ করেছি তখন তোমাদের বলেছিলাম এইটাও আমাদেরকে এনিবেস গ্রুপে ফেলতে হবে। মানে বেস 10-এ দুটো গ্রুপ ছিল, একটা বেস 10, একটা ছিল এনিবেস। বেস 10-এ শুধুমাত্র দশমিক থাকবে, অন্য কেউ থাকবে না। আর বাকি যারা থাকবে সবগুলোকে আমরা কোন গ্রুপে ফেলবো? এনিবেস গ্রুপে ফেলবো। আমরা এগুলো কিন্তু অলরেডি অনেকবার বলেছি, তারপরও ভিডিওসে তোমরা কন্টিনিউ করার জন্য আমি আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি। তো 5 ভিত্তিক হোক, 7 ভিত্তিক হোক, 4 ভিত্তিক হোক, এদের সবগুলোকে আমি কোথায় রেখে দিব? এনিবেস গ্রুপে ফেলে দিব। আর 10 শুধুমাত্র একটা গ্রুপে থাকবে, যেটা হচ্ছে কি বেস 10 গ্রুপ। তো সেই হিসেবে আমরা 3টা ফর্মুলা পেতাম, যে বেস 10 টু এনিবেস, অর্থাৎ বেস 10 বলতে শুধু 10, এনিস বলতে 2, 8 আগে ছিল এরা, এখন যুক্ত হচ্ছে 5, একটু যুক্ত হবে 7। তো স্যার যাই হোক না কেন সবগুলোকে আমি এনিবেস হিসেবে কাউন্ট করব। দেন হচ্ছে কি আবার সেম কথা, বেস 10 টু এনিবেসের ফর্মুলা কি ছিল? পূর্ণ সংখ্যাকে আমি ভাগ করতাম, ভগ্নাংশ সংখ্যাকে আমি গুণ করতাম। স্যার কত দ্বারা ভাগ, কত দ্বারা গুণ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা প্র্যাকটিস করে বলছি, তারপর আমি এখানে বলবো, টেনশন করিও না। ওকে, তারপর হচ্ছে স্যার সেম কথা এনিবেস টু বেস 10। তো স্যার এই সেম কথা এখানে এনিবেসের মধ্যে কে থাকবে? এখানে এনিবেসের মধ্যে সেম 2, না হলে 8, না হলে 16, না হলে কত, না হলে 4, না হলে 5, এরা সবাই থাকবে স্যার। মানে আনঅফিসিয়াল অফিসিয়াল যাই হোক না কেন 10 চার্জে থাকবে, সবগুলোকে আমি কোথায় ফেলে দিব? এনিবেসে ফেলে দিব। আর বেস 10-এর মধ্যে শুধুমাত্র 10 থাকবে। ওকে স্যার, এরপর তাহলে এটা ফর্মুলা কি ছিল? ডিজিট ইনটু বেস টু দেওয়ার পজিশন। এগুলা কি আমি অনেক আলোচনা করেছি, তারপর আজকে আমি হালকা করে একটু আলোচনা করব। তারপর হচ্ছে কি স্যার, এনিবেস টু এনিবেস অথবা বেস 10 না থাকলে বিট ক্যালকুলেশন ছিল, এই জায়গাটা করা যাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে কি আনঅফিসিয়াল ক্ষেত্রে 5 ভিত্তিক, 7 ভিত্তিক এদের বেলায় না আমরা বিট ক্যালকুলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ আমি 2টা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাট এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। কেন স্যার? কারণ কথা সেগুলো স্যার গুণ ভাগ করার যে নাম্বারটা আমাদের আছে, বাট আমরা যখন এনিবেস টু এনিবেস করতে যাই তখন হচ্ছে কি বিট ক্যালকুলেশন। স্যার এখন বিট ক্যালকুলেশন করতে গেলে অক্টাল তো বলতো আমি নিজে 3 বিট, হেক্সা বলতো আমি নিজে 4 বিট, আর বাইনারি তো তারই বিট ছিল যখন সে কিছু বলতো না। তো 5 যখন আসবে, 7 যখন আসবে, তাদেরকে আমরা কীভাবে বিটে রাখবো?
তাদেরকে তো আমি ভিডিও রাখতে পারতেছি না। কেন রাখতে পারতেছি না, এগুলো আরও বেসিক আমরা দিয়ে আসছি, যে আমরা অক্টাল 3 বিট 4 to 1 সেটা কীভাবে আসছে, কেন 4 to 1 হয়েছে, এগুলো এক্সপ্লেন করছি। তো ওই এক্সপ্লেনেশন অনুযায়ী 5কে আমি কোনো জায়গায় রাখতে পারতেছি না, 7কে কোনো জায়গায় রাখতে পারতেছি না, যার কারণে আমি এই 5 ভিত্তিক অথবা 7 ভিত্তিককে বিট ক্যালকুলেশনে ফেলতে পারবো না। তো স্যার তখন কি করব, যদি আসে পরীক্ষা হলে পারা যাবে না ফর্মুলা অ্যাপ্লাই, বাট আসলে কি করব, আসলে আমরা দেখবো কি করব। আশা করি তোমরা অনেকে অলরেডি কেস করে বলছো কি করতে হবে। আচ্ছা যাই হোক স্যার, তো মেইনলি 5 ভিত্তিক 7 ভিত্তিকের মধ্যে শুধুমাত্র 2টা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে কি বেস 10 টু এনি বেস এবং এনি বেস টু বেস 10। অর্থাৎ আমরা 5 অথবা 7-এর ক্ষেত্রে শুধুমাত্র দশমিকে যেতে পারবো, আবার দশমিক থেকে আসতে পারবো, সোজা কথা বলতে গেলে। অত 7 ভিত্তিক সেম কথা, 7 ভিত্তিক বেলা কি করতে পারবো, দশমিকে যাইতে পারবো, দশমিক থেকে আবার এখানে মুভ করতে পারবো। অর্থাৎ শুধু তাদের মধ্যে হবে, দশমিক ছাড়া অক্টাল, বাইনারি, হেক্সা এদের মধ্যে কখনো রূপান্তর করা সরাসরি পসিবল না। সরাসরি বলতে কেন, এখানে শর্ত প্রযোজ্য আছে, আমরা দেখবো স্যার। ওকে স্যার, তাহলে আমরা আসছি আমাদের বেস 10 টু এনি বেসের যে ফর্মুলাটা ছিল, বেস 10 টু এনি বেস। এখন এনি বেসের মধ্যে কাকে রাখতেছে, আমরা 5কে রাখতেছে। আগে ছিল আমাদের 2 ছিল, 8 ছিল, 16 ছিল, এখন আমরা 5কে রাখতেছে। আর বেস 10 তো শুধু একাই সে রাজত্ব করে, সে কি 10। তো বেস 10 এর ফর্মুলা কি ছিল, পূর্ণ সংখ্যাকে তুমি ভাগ করবা, ভগ্নাংশের সংখ্যাকে তুমি গুণ করবা। তো কিভাবে গুণ কিভাবে ভাগ, এই যে তোমাদের সামনে আরেকবার নিয়ে আসছি, যদি ভাই এগুলো আমরা করতে 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 খুব এক্সপার্ট হয়ে গেছি ইনশাল্লাহ। তারপর আমরা কি করব, যারা তোমরা আজকে এই ভিডিওতে প্রথম আসছো, আমি বলবো তুমি আমার সিরিজের অর্থাৎ প্লেলিস্টে গিয়ে এই সংখ্যাপতি সিরিজের শুরু দিয়ে ম্যাথগুলো করে করে এখানে আসবা, তাহলে এগুলো সবগুলো তোমার খুব ভালো করে মনে থাকবে। আচ্ছা তাও একটু বলে দিই, ভাগের নিয়ম হচ্ছে কি স্যার, ভাগের নিয়ম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব এনি বেস দ্বারা। কেন স্যার, আমরা জানি ক্যালকুলেশনে কখনো 10 থাকে না, সেই পাশ হোক ওই পাশ হোক, যে পাশে হোক না কেন ক্যালকুলেশনে কখনো ডেসিমাল থাকবে না। তো আমি যেটা করব, ওই 10 ছাড়া যেই থাকে অর্থাৎ এনি বেসের মধ্যে যে থাকে তাকে দ্বারা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করবো। ওই যে একটু বললাম পূর্ণ সংখ্যা ভাগ, ভাগের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ করব, যে কোনো সংখ্যা যে পূর্ণ সংখ্যা ভাগ করলে আমি 2টা অংশ পাইতে হবে, একটা ভাগফল পাবো, একটা কি পাবো, ভাগশেষ পাবো। তো আমি যদি ভাগফল আর ভাগশেষ পাইতে যাই, এই ভাগফল এই ভাগশেষ আবার সেম, দেখো ভাগফল ভাগশেষ আবার সেম, আমি এনি বেস দ্বারা ভাগ করব, আবার আমি একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। একইভাবে স্যার আমি করতে 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 কতক্ষণ করব, যতক্ষণ না আমার ভাগফল 0 না হয়। একইভাবে গুণের বেলাও সেম, গুণের বেলা আমরা কি করব, গুণের বেলা আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, গুণ আমরা কাকে করি, ভগ্নাংশ অংশটাকে করি। ভগ্নাংশ অংশ তুমি যখন গুণ করবা তখন তুমি 2টা পার্ট পাবা, একটা পূর্ণ সংখ্যা পার্ট পাবা, একটা ভগ্ন সংখ্যা পার্ট পাবা। তো পূর্ণ সংখ্যা পার্টটাকে বাইরে রেখে দিবা, ভগ্ন সংখ্যা ঘরের ভিতরে রাখবা। একইভাবে সেম ভাবে আবার এনি বেস দ্বারা গুণ করবা, একটা পূর্ণ সংখ্যা পাবা, একটা ভগ্নাংশ পার্ট পাবা, এভাবে করে তুমি গুণ করতেই থাকতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে এটা কোন ফর্মুলা, এটা হচ্ছে বেস 10 টু এনি বেসের ফর্মুলা। আমি হালকা একদম শর্টলি তোমাদের এক্সপ্লেন করেছি, আমরা এগুলো বিস্তারিত কিন্তু প্লেলিস্টে আছে। আবার বলিও না যে স্যার আপনি পড়ান নেই, আমি সব পড়াই দিছি, খুব ডিটেল সহকারে পড়াইছি। তো সোজা রূপান্তরে চলে আসি স্যার, খেয়াল করো ভালো করে। বর্তমানে সে আছে 32 ডেসিমেল, সেটাকে নিতে বলতেছে কোথায়, 5 ভিত্তিকে। তাহলে আমরা গ্রুপিং করি, এটা হচ্ছে কোন গ্রুপ, এটা হচ্ছে বেস 10 গ্রুপ। 5 বলতে কে, 5 বলতে স্যার ওই যে একটু বললাম এনি বেস, তাহলে হচ্ছে কি স্যার, বেস 10 টু এনি বেস যাচ্ছে। আর বেস 10 টু এনি বেস কি বলে, আমরা একটু আগে দেখেছি, বেস 10 টু এনি বেস বলে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করো, ভগ্ন সংখ্যা গুণ করো। যদি এখানে কি আসছে, এখানে শুধু পূর্ণ সংখ্যা আসছে, তার মানে কি আমি এটাকে শুধুমাত্র ভাগ করব, কতটা ভাগ করবা, কত দ্বারা, 5 দ্বারা। ওকে, কেন স্যার, 10 তো স্যার দেখা দিয়ে পালিয়ে যাবে, রয়ে গেল 5, তার মানে 5 দ্বারা আমার ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে করি স্যার, 32কে আমরা ভাগ করব 5 দ্বারা। আমরা একসাথে ম্যাথটা সলভ করব। আমি তোমাদের জন্য ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা একসাথে সলভ করব। আমরা যেভাবে করতাম আশা করি তোমাদের মনে আছে, ক্যালকুলেশনগুলো আমরা কীভাবে করতাম। ক্যালকুলেশনগুলো আমরা সহজ, একদম সহজ, 32কে ভাগ করতাম 5 দ্বারা, করার পর আসছে কত, 6.4। তো আমরা কি করতাম, আমরা 6টাকে বসাই দিতাম, 6টাকে, অর্থাৎ আমি তোমাদের একটু রাফ একটু মনে করে দিই, যদি বা অনেক আগের ক্লাস ছিল এগুলোর জন্য আমি একটু মনে করাই দিই। এটা ভাগ করলে তোমার কত আসছিল, হয়ে গেল 6.4। তো আমরা যেটা করতাম, আমরা এটাকে ভাগফল হিসেবে কাউন্ট করে ফেলতাম, এটা হচ্ছে কি ভাগফল। আর এটা কিন্তু ভাগশেষ না স্যার, ভাগশেষ পয়েন্টে হইলে হবে না, আমাদের একটা পূর্ণ সংখ্যা ভাগশেষ লাগবে। তো সেটা আমরা কীভাবে করতাম, নর্মাল ওয়েতে যদি তুমি ভাগ করো, 32কে 5 দ্বারা ভাগ করে দেখো, তোমাকে বুঝে আমি ব্যাপারটা। 32কে যদি 5 দ্বারা ভাগ করো কয়বার যায়, 6 বার যায়। কত, 30, আর কত থাকে 2। এই যে দেখো ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে কত, সরি ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে কত, 2। তাহলে আমরা যেটা করতাম, 6 এখানে ভাগফলটা বসে দিতাম, হাই পেন দিতাম, ভাগশেষ 2টাকে এখানে বসে দিতাম। বাট স্যার পরীক্ষা হলে এতটুকু তো ম্যাথ করতে করতে থাকলে আমাদের তার অন্য কিছু আনসার করা লাগবে না, ওই জন্য আমরা এটা করবো না। আমরা যেটা করেছিলাম শর্টকাট, সেটা হচ্ছে কি
32 কে 5 দ্বারা ভাগ করার পর তোমার ক্যালকুলেটর যখন আসছে কত, যেহেতু এটা করবো না ক্যালকুলেটরের মাধ্যমে করবো, 6.4 আসছে, তাহলে কি করতাম 6টাকে ভাগফল হিসেবে বসাই দিতাম, আর পয়েন্ট দিয়ে যে অংশটা থাকে তাকে যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারাই গুণ করে দিলে তোমার ভাগশেষটা খুব ইজিলি চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? দেখো তুমি যখন এই 0.4কে, তাহলে আমরা দেখি দেখো আমরা যেটা করব যে 32কে ভাগ করার পর 6.4 আসছে, তো 6টাকে আমি এখানে বসাই দিয়েছি। ফর এক্সাম্পল 2কে আমি এখান থেকে মুছে দিই, কেন আমরা জানি 2 আসবে, তারপর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে দেখি কীভাবে করে তাড়াতাড়ি করার জন্য। তো যেটা আসছে 6.4, তাহলে আমরা 6টাকে বাদ দিয়ে শুধু 0.4টাকে রাখবো, সেটাকে আমরা যত দ্বারা ভাগ করতেছি, কত দ্বারা ভাগ করতেছো 5 দ্বারা, তাহলে 5 দ্বারা আমাকে গুণটা করতে হবে। তাহলে আমি 6 বাদ দেওয়ার জন্য -6 করে দিই। -6 করলে কি 6টা চলে গিয়ে শুধুমাত্র 0.4, মানে 0.4টা রয়ে গেল। এবার 0.4টাকে আমি 5 দ্বারা গুণ করে দিব। কেন স্যার 5 দ্বারা? যেহেতু 5 দ্বারা ভাগ করতেছি। একইভাবে 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা তুমি গুণ করতা। ওকে, কত আসছে 2, দেখছো সেম ভ্যালু, কোনো চেঞ্জ নাই স্যার। তোমাকে প্রত্যেকটা হল ম্যাথের মধ্যে, মানে পরীক্ষা হলে তুমি তো প্রত্যেকটা ম্যাথ করতে পারবে না, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তোমাকে টাইমটা সেভ করার জন্য। তো সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি খুব সহজে। ওকে, আবার আসি, আমরা যদি 6কে 5 দ্বারা ভাগ করি, হ্যাঁ তুমি জানো আমি জানি, সেটা হচ্ছে কি ভাগফল 1 ভাগশেষ 1। তারপর আমরা একটু ক্যালকুলেটর দেখি, কেন আমাদের পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি ম্যাথ করতে গেলে ক্যালকুলেটর হয়তো ইউজ করতে হতে পারে। তারপর আমি তোমাদেরকে বলবো যে এগুলো ছোটো ম্যাথ ক্যালকুলেটর না করলে হয়, বাট রিস্ক যাতে না থাকে, অনেকে হয়তো বা ক্যালকুলেটর দিয়ে ছাড়া পারবে না, তাদের কথা বলতেছি। যে ধরো কি করব, 6কে 5 দ্বারা ভাগ করব। 6কে 5 দ্বারা ভাগ করলে কত আসছে 1.2। তাহলে কি করবো স্যার, 1টাকে সহজে একদম সোজা বসে দিব, 1টাকে বসে দিলাম, হাইপেন দিলাম, একদম সহজ একটু যেটা করেছিলাম, হাইপেন দিয়ে আমি 1টাকে বাদ দিব, শুধু 0.2 অংশটাকে নিব, সেটাকে আমি যত দ্বারা ভাগ করতেছি তত দ্বারা গুণ করবো। তাহলে আমি প্রথমত 1টাকে বাদ দেওয়ার জন্য -1 করে দিলাম, ওই সময় 6কে বাদ দেওয়ার জন্য -6 করছিলাম। এটা -6 অলওয়েজ করতে হবে তা না, যত মানে পূর্ণ সংখ্যাটাই মাইনাস করে দিলে হয়ে যায়, চলে যায়। এরপর হচ্ছে 1টাকে মাইনাস করে দেওয়ার পর কত আসছে 0.2। তাহলে কি করবো, এই অংশটাকে যত দ্বারা ভাগ করতেছিলাম তত দ্বারা গুণ করে দিলাম, কত আসছে শুধু 1। খুবই সহজ, বুঝছি আমরা। আবার দেখে তোমাকে যদি না বুঝে থাকো, দেখো 6কে 5 দ্বারা ভাগ করছো 1.2, 1কে লিখে ফেললাম আরেকটা মুছে দিলাম, অথবা 1টাকে লিখে মুছে দিলাম, শুধু 0.2 রাখছে। 0.2কে আমি যত দ্বারা ভাগ করছি তত দ্বারা গুণ করছে, ভাগশেষটা চলে আসছে, খুব সহজ। আবার ভাগ দিব 5কে, আবার স্যার কতক্ষণ ভাগ দিব, যতক্ষণ না আর ভাগফল শূন্য না হয়। ভাগফল যতক্ষণ শূন্য না হয় ততক্ষণ আমাকে কি করতে হবে, ম্যাথটা কন্টিনিউ করতে হবে। তাহলে আসছি, এই 1টাকে 5 দ্বারা ভাগ করলে 0.2, তারপর আমরা একটু দেখি স্যার। দেখো আমি 1কে 5 দ্বারা ভাগ করলাম, কত আসছে 0.2। তাহলে কি করবো, 0টাকে বসাই দিব, হাইপেন দিব, আর পয়েন্টে যে অংশটা আসছে তাকে আমরা যত দ্বারা ভাগ করছি তত দ্বারা গুণ করলে রেজাল্টটা চলে আসে। স্যার আপনি একই কথা এতবার কেন বলেন? যাতে করে তুমি শুনতে 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 তোমাদের মন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? ওকে স্যার, 1টাকে বসাই দিলাম, যেহেতু 0 চলে আসছে, ম্যাথ কমপ্লিট। খুবই সহজ স্যার। এরপর আমরা জানি ভাগেরটা আমরা নিচ থেকে উপরে নিই, গুণেরটা হচ্ছে আমরা উপর থেকে নিচে নিই স্যার। এই তো এমএসবি অথবা এমএসডি, এলএসবি অথবা এলএসডি। বি ব্যবহার করতাম শুধু বাইনারি বেলায়, বাকিদের বেলায় ডি ব্যবহার করতাম। তোমাদের আমি কিন্তু একটু মনে করাই দিচ্ছি ম্যাথগুলা। ওকে স্যার, তাহলে এমএসবি যদি নিচে হয়, বি হবে না, কি হবে ডি। কেন, আমি যদি নিচ থেকে নিচ্ছি, যখন মোস্টটাকে, মোস্ট হচ্ছে নিচের জন, সর্বশেষে কাকে নিচ্ছি উপরেরটাকে, তখন উপরটাকে আমার জন্য কি লিস্ট, কম গুরুত্বপূর্ণ, ওই জন্য এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি তোমরা বুঝছো। এগুলো পরীক্ষা হলে দেখানোর দরকার নাই, এটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য আমি করেছিলাম। ওকে, তাহলে আসছি, সুতরাং অ্যান্সারটা লিখে ফেলি। সুতরাং কত ছিল 32 ডেসিমেল ইজ ইকুয়াল, নিচ থেকে উপরে, তাহলে 112 কি সংখ্যা, একটা 5 ভিত্তিক সংখ্যা। এটা কোনো নাম নেই স্যার, এটা কেউ নাম রাখে নাই স্যার, আমরা রেখে দিব ইনশাল্লাহ, টেনশন নাই। ওকে স্যার, এখন যেটা বললাম আশা করি তোমরা বুঝছো যে 5 ভিত্তিক ম্যাথ আসলে সেম ফর্মুলাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ইনভিস টু ইনভিস গেলে তখন করতে পারবা না, যে বাকিটা তুমি সব করতে পারবা। বেস্ট ইন্টু ইনভিস, ইনভিস টু বেস্ট সব পসিবল স্যার। যেমন ইনভিস টু বেস্ট একটা দেখি আমরা, এই দেখো ইনভিস টু বেস্ট যে ফর্মুলাটা ছিল, আচ্ছা এই ফর্মুলাটির পর আসি, আগে ম্যাথটা দেখি, কোশ্চেনটা দেখি। কোশ্চেনের মধ্যে দেখো 5 বলতে কে এনিবেস, দশমিক বলতে 10, সেটা কোন গ্রুপ, সেটা হচ্ছে বেস 10 গ্রুপ। তাহলে হচ্ছে কি স্যার, অ্যাকচুয়ালি এনিবেস টু বেস 10 যাচ্ছে। আর এনিবেস টু বেস 10 কি বলে, এনিবেস টু বেস 10 বলে ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। আশা করি তোমাদের ম্যাথগুলো মনে আছে, তারপর আমি একটু দেখাই দিচ্ছি স্যার, খেয়াল করো। এনিবেস টু বেস 10 ডিজিট ইনটু বেস টু দি পজিশন, অর্থাৎ ডিজিট বলতে কি, প্রশ্নে উল্লেখিত প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবো। বেস মানে 10 ছাড়া যে থাকবে তাকে দ্বারা, অর্থাৎ এই বেসের মধ্যে হয় 2 হবে, না হয় 8 হবে, না হয় 16 হবে, এগুলো তো আগে চলে গেছে, এখন 5 হইতে পারে, 7 হইতে পারে স্যার। সেম ম্যাথ, সেম ফর্মুলা, কোনো চেঞ্জেস নাই স্যার, শুধুমাত্র মানগুলো চেঞ্জ হচ্ছে আর কিছু না।
দেন পজিশনাল কথা আমরা বলেছিলাম, দশমিক স্থানে ধরে ডানে যাব, বামে যাব, 0 1 2 3 করে। এগুলো যদি তোমরা কেউ না বুঝে থাকো, তোমাকে আমি আবারও বলবো, তুমি আগে প্লেলিস্টের শুরুর ভিডিওসগুলো দেখে আসো। ওখানে আমরা প্লেলিস্টগুলো সুন্দর করে আমরা সাজিয়েছি। তুমি যদি সবগুলো ম্যাথ না দেখতে চাও, যে ম্যাথটা দেখতে যাবো তুমি টাইটেল দেখে বুঝবা যে তোমাকে ওই ম্যাথটা দেখতে হবে, তুমি প্লেলিস্ট একটু গিয়ে দেখে আসবা। ওকে, এবার আমরা আসছি। তো পজিশনাল ভ্যালু হচ্ছে, আমরা বললাম যে দশমিকের স্থানে ধরে ডানে যাবো, বামে যাবো, বামে যাবো কি করে, 0 করে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা আসি স্যার, এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আসছে, ভালো করে খেয়াল করবো। প্রশ্ন হচ্ছে কত, 3 1 4, দশমিকটা নাই। আমরা জানি দশমিক থেকে স্প্রেড করতে হবে, দশমিক তো নাই স্যার, তো না থাকলে আমরা জানি দশমিকটা এই জায়গায় থাকে, অর্থাৎ এটার মান 0, এটা 1, এটা 2। খুবই সহজ স্যার, কঠিন না। ফর এক্সাম্পল আমি লিখলাম 5 তো হবে না 5 থেকে, 1 0 3 4, ধরো আমি 0.1ও দিলাম কথার কথা। তো সেক্ষেত্রে কী হবে, দশমিক স্থানটা ধরবো, বামে যাব, এটার মান 0, এটা 1, এটা 2, এটা 3, আর ডান পাশে -1, লাগলে -2 -3 দিতে পারতাম, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা সবাই বুঝছো, কঠিন কোনো ম্যাথ না, খুবই সহজ ম্যাথ। তাহলে আমরা যেটা করব, সবার প্রথম রাফে এগুলো একটা পজিশনাল ভ্যালু বের করে ফেলবো, যাতে করে ক্যালকুলেশন আমাদের সহজ হয়। তো 4 এর পজিশনাল ভ্যালু দ্বারা ছিল 0, এটা 1, এটা কি 2। তাহলে আমি কি পাইলাম, আমি পজিশনালের মানটা পেয়ে গেলাম। এখন আমার যেটা করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করতে হবে। তো স্যার বেস কে আছে, ওই যে 10 তো চলে গেছে, দেখা দিয়ে আমাদের চলে গেছে, এই পাশে 10 আছে, তার মানে 10 দ্বারা ক্যালকুলেশন না স্যার, আমরা কখনোই ক্যালকুলেশনে দশমিক কে রাখবো না। তো আর কে রয়ে গেল 5, অর্থাৎ আমাকে 5 দ্বারাই ক্যালকুলেশনটা সলভ করতে হবে। করি, তাহলে প্রথম ডিজিট 3 এর সাথে গুণ হবে বেস, খেয়াল করিও ডিজিট 3, বেস কত 5, তারপর হচ্ছে কি বেসের উপর পজিশনাল ভ্যালু কত পাইছিলাম, 3 এর পজিশনাল ভ্যালুটা কত 2, তাহলে 5 এর উপর হচ্ছে 2, শেষ। প্লাস এটাকে স্যার ভুল করিও, এটাকে কি করবা না, এটাকে 3 × 5 টু দি পাওয়ার হোল ব্রেকেট দিয়ে 2, এই কাজটা স্যার প্লিজ কখনো করবা না। কেন, পজিশনাল ভ্যালুটা শুধুমাত্র বেসের উপর থাকবে, পজিশনাল আর ভ্যালুটা কেউ শেয়ার আর কেউ নিতে পারবে না। ওকে, এরপর 3 এর কাজ শেষ, এরপর হচ্ছে 1 এর কথা। 1 ইন্টু ডিজিট লিখলাম, খেয়াল করি 1 হচ্ছে ডিজিট, ইন্টু বেস কত ছিল 5 ছিল, এবার কি করতে হবে, তার পজিশনাল ভ্যালুটা বসাতে হবে। তো 1 এর পজিশনাল ভ্যালু কত 1, তাহলে 5 টু দি পাওয়ার 1 প্লাস, এরপর ডিজিটটা কত 4 ইন্টু, এরপর ডিজিটটা কত 4 ইন্টু করলাম, তারপর হচ্ছে কি বেস কত 5, এটার পজিশন কত 4 এর পজিশনটা কত 0। খুবই সহজ, এইটা স্যার আমাদেরকে ঠান্ডা মাথায় সলভ করতে হবে, বাকিটা স্যার আমরা পেরে যাবো। কেন, বাকিটা হচ্ছে ক্যালকুলেটারে যাই আসবে তুমি তাই ক্যালকুলেশন করবে, তোমার ক্যালকুলেটার যাই দেখাবে তুমি সেটা দিয়ে কি করবা, ক্যালকুলেশনটা সলভ করবা, একদম সহজ। খেয়াল করিও, আমরা মানগুলোকে বসাই দিই, 3 × 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 আমি জানি, তাও তোমাদের ক্যালকুলেট দেখাই। তো আমি যেটা করবো 3 × 5 টু দি পাওয়ার 2, সরি আমি ক্যালকুলেটারকে নর্মাল মোডে আনি, বেস মোডে ছিল এটা। তো 3 × 5 টু দি পাওয়ার 2, জাস্ট মানটাকে দেখো, মানটাকে বসাই দিলাম, 3 × 5 স্কোয়ার ইকুয়াল কত 75, তাহলে যা আসছে তা 75। ওকে, প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে কত 5, 5 এর সাথে 1 গুণ করলে কত 5। তোমরা কি করবা, তোমরা এগুলো সবগুলো ক্যালকুলেটর বসে ছোট মানগুলোকে বের করবা। তুমি সোজা পুরোটাকে একসাথে একটা লাইনের মধ্যে করে শুধু অ্যান্সার লিখেও না আমার মতে, তোমরা প্রত্যেকটা পার্টটাকে আলাদা আলাদা ক্যালকুলেশন করে বসাবা, দেন সবগুলোকে যোগ করে ফাইনাল রেজাল্টটা বসাবা। ওকে, 5 টু দি পাওয়ার 0 মানে 1, কেন আমরা সবাই জানি সংখ্যাটা যত বড় হোক না কেন তার পজিশনাল ভ্যালু যদি আমি 0 বসাই দিই, তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো 5 টু দি পাওয়ার 0 মানে 1 এর সাথে 4কে গুণ করলে 4ই থাকে। দেন কি করবো স্যার, সবগুলোকে যোগ করে বসিয়ে দিব, 75 প্লাস 5 কত 80, 80 প্লাস 4 84। তোমরা ক্যালকুলেশন করে মানগুলোকে শুধু বসিয়ে দিবা। কি সংখ্যা বের করছো, আমরা ডেসিমেল সংখ্যা বের করছি স্যার, খুবই সহজ, কঠিন কিছু না, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, খেয়াল করিও, আমরা যদি প্রথমত প্রশ্নটাকে অ্যানালাইজ করব, তো সেই ক্ষেত্রে 5 হচ্ছে কোন গ্রুপে পড়ে, এনি বেস গ্রুপে পড়ে। অক্টাল হচ্ছে 8 কোন গ্রুপে পড়ে, এনি বেস গ্রুপে পড়ে। তাহলে হচ্ছে কি স্যার, এনি বেস টু এনি বেস। আর আমরা জানি এনি বেস টু এনি বেস মানে কি, বিট ক্যালকুলেশন, আমরা আগে ম্যাথগুলো করেছিলাম, এই যে এনি বেস টু এনি বেস মানে কি, বিট ক্যালকুলেশন। বাট যদি বাইরে কেউ আসে, অর্থাৎ 5 আসে, 7 আসে, 6 আসে, সেদের ক্ষেত্রে আমি কি করতে পারবো না, বিট ক্যালকুলেশন সলভ করতে পারবো না। কেন পারবো না, কেন 5-এর কোনো বিট মানে কোনো বিট নেই, 7-এর কোনো বিট নেই। অক্টাল হলে করা যেত, অক্টাল 3 বিট, হেক্সে 4 বিট, বাট এদের তো স্যার কোনো বিট পাওয়ার নেই, সেটা আমরা শুরুতেই বলেছিলাম। তো স্যার সেই ক্ষেত্রে যেহেতু করা যাবে না,
এখন পরীক্ষাতে আমি লিখে দিয়ে আসবো না যে স্যার 5 ভিত্তিকের মধ্যে ইনভেস্ট করা যাবে না, যার কারণে ম্যাথটা করিনি স্যার, এহতো বলা যাবে না স্যার। তাহলে আমাদের যেটা করতে হবে, তোমরা একটু গেস করো তো, আমি ওই পেজে আসার আগে তোমরা একটু গেস করে বলো কি করা যেতে পারে। যেহেতু করা যাবে না, বাট করতে তো হবে, পরীক্ষাতে ম্যাথ তো আসছে, তো আমরা কি করবো স্যার, যেহেতু 5 থেকে সরাসরি 8 যেতে পারবো না, বাট আমরা একটা নিয়ম জানি। কি নিয়ম জানি? আমরা বেস 10 থেকে এনিবেস যেতে পারি, অথবা এনিবেস থেকে বেস 10 যেতে পারি, আবার বেস 10 থেকে এনিবেস যেতে পারি। এগুলো তো আমরা 5 ভিত্তিক 7 ভিত্তিক বলে করতে পারি। হ্যাঁ, অক্টাল না করা যাচ্ছে না, বাট এদের তো করা যাচ্ছে। তাহলে আমরা করবোটা কি? আমি তোমাকে ক্লু দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সেটা হচ্ছে কি, আমাকে প্রথমত এই 5 ভিত্তিকটাকে, অর্থাৎ 5 ভিত্তিকটাকে এনিবেসে ধরে, অর্থাৎ আমাকে যেটা করতে হবে, এনিবেসের মধ্যে 5 ভিত্তিকটা রেখে সেটাকে আমার ডেসিমেল রূপান্তর করতে হবে। দেন ওই ডেসিমেল মানটাকে আমাকে 8 ভিত্তিকে রূপান্তর করতে হবে। অর্থাৎ সহজ ভাষা বললে 5 থেকে সরাসরি 8 যাওয়া যাবে না, মানে 5 ভিত্তিক 8 ভিত্তিক যাওয়া যাবে না। প্রথমে 5 ভিত্তিকটাকে আমাকে দশমিকে রূপান্তর করতে হবে, তারপর সেটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। স্যার এত কাহিনী কেন স্যার? এত কাহিনী এই জন্য, কারণ কত হচ্ছে, ওই যে বললাম যে আমাদের 5-এর কোনো বেস নাই, মানে ভিত্তি, মানে বিট নাই, মানে 3 বিট 4 বিট বলা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই প্যাচটা দিতে হবে, মানে অনেক জায়গায় ঘুরে আসতে হবে আমাদেরকে। তো স্যার সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করবো, এটাকে প্রথম দশমিক নিব, দেন ও দশমিক মানটাকে অক্টাল নিব। তো স্যার ফর্মুলার কথা বললে এইখানের মধ্যে মানে 5 থেকে 10-এ গেলে, 5 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে গেলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে একটু মনে করো তো স্যার। এটা হচ্ছে এনিবেস, এটা হচ্ছে বেস 10। তাহলে আমি এই জায়গার মধ্যে এনিবেস টু বেস 10, হ্যাঁ স্যার এটা করা যায়, আমরা একটু করেছি, কিন্তু এটা করা পসিবল। দেন ওই দশমিক নাম্বারটাকে আমরা কোথায় শিফট করাবো? অক্টালে, যেটা হচ্ছে কি আবার বেস 10 টু এনিবেস, অর্থাৎ বিট ক্যালকুলেশন, সরি ডিজিট ইন্টু বেস 2 এর পজিশন এভাবে করে করবো না, কি ছিল পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ গুণ। স্যার বুঝছি, তো এনিবেস টু বেস 10 ডিজিট ইন্টু বেস 2 এর পজিশন অ্যাপ্লাই করবো, দেন বেস 10 টু এনিবেস কি করবো, পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ গুণ। আশা করি তোমরা সবাই বুঝছো যে সরাসরি যাওয়া পসিবল না, একটু ঘুরে যেতে হবে। তো আমরা একটু ঘুরে যাই, হ্যাঁ আমরা একটু ঘুরে আসি স্যার। তো প্রথম যেটা করতে হবে, 4035কে দশমিকে রূপান্তর করে, দশমিকে রূপান্তর করে করি, রূপান্তর করে কেন স্যার? এই তো একটু আগে তোমাকে এক্সপ্লেন করেছি। তোমরা দশমিক রূপান্তর করলে স্যার গ্রুপিং যদি করতে যাও, তুমি গ্রুপিংটি একটু ভালো করে খেয়াল করো। গ্রুপিং করলে কোনটা করা যাবে? এটা তো এনিবেস, এটা তো বেস 10। তাহলে এনিবেস টু বেস 10 মানে প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করো, দেন তার পজিশনাল ভ্যালু বসাও, এই যেটা আমি একটু আগে তোমাকে বুঝাইছিলাম। ওকে, তাহলে আমরা আসছি। তাহলে প্রথম ডিজিট, প্রথম কাজ কি, আমরা রাফের মধ্যে মানে আমরা ম্যাথে ইজি করার জন্য পজিশন ভ্যালুটা বের করে ফেলবো। যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আশা করি তোমরা এগুলো বুঝছো। এগুলো নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি, শুরুর দিকেও এই ভিডিও শুরুর দিকে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা আসি প্রথম যেটা 4, তাহলে 4 ইন্টু বেস কত আছে 5, তার পজিশন ভ্যালু কত 2, সহজ, প্লাস এরপর যেটা কত 0, 0 ইন্টু বেস কত 5, পজিশন ভ্যালু কত 1, প্লাস এরপরটা 3 ইন্টু 5, তার পজিশন ভ্যালুটা কত 0। শেষ স্যার, খুবই সহজ। এরপর আমি যেটা করবো সেটাকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করে সেটা বসাই দিব। আমরা যদি ক্যালকুলেশনটা করি স্যার, খেয়াল করিও 5 স্কোয়ার, তাহলে আমি সোজা বসাই দিই 4 ইন্টু 5 স্কোয়ার। স্যার যা আসছে তা, মানে আমি জাস্ট এই মানটাকে ক্যালকুলেটার বসাইলাম, বসে ইকুয়াল দিয়ে দিলাম, কত আসছে 100। স্যার যা আসছে তা 100 বসাই দিলাম, প্লাস 5 টু the 1 মানে 5, এটা বের করে দরকার নাই, সামনে কে বসে আছে, সামনে তো 0 তাকায় আছে। তুমি একবার আসো খালি, তো আসলে কি করে দিবে, শূন্য করে দিবে। কেন? শূন্যের সাথে যাই গুণ করে সেটা 0, প্লাস এরপর একইভাবে 5 টু the 0 মানে আমরা জানি 1, 1 এর সাথে 3 কে গুণ করলে 3, তাহলে 103। ম্যাথ কি শেষ স্যার? নো স্যার, আমরা বর্তমানে শুধুমাত্র দশমিকে রূপান্তর করেছি, বাট আমাকে দশমিকে রূপান্তর করতে বলে নাই তো, সে আমাকে কোথায় রূপান্তর করতে বলছে? অক্টালে। যদি যাইতে পারতেছিলাম না, আমরা একটু ঘুরে যাচ্ছি আর কি, আমরা এতটুকু ম্যাথটা সলভ করেছি। এবার আমাকে যেটা করতে হবে, 103কে 8 দ্বারা ভাগ করে করে সেটাকে অক্টালে রূপান্তর করতে হবে। আশা করি তোমরা বুঝছো। তারপর আমরা করি একসাথে। এখন 103 ডেসিমেলকে অক্টালে রূপান্তর করে, যেটা তারা চাইছে, অক্টালে রূপান্তর করে ওকে, রূপান্তর করে দিচ্ছ। কীভাবে করবো? সেম একটু যেটা বলেছিলাম, যে কি আমি 8 দ্বারা ভাগ করব। কেন স্যার? এটা হচ্ছে বেস 10, আবার মনে করে দিচ্ছি এটা হচ্ছে অক্টাল মানে কি, অক্টাল মানে হচ্ছে এনিবেস, এনিবেস। তাহলে হচ্ছে কি বেস 10 এনিবেস আছে। আর বেস 10 এনিবেস মানে কি ছিল ফর্মুলা? পূর্ণ সংখ্যা ভাগ করো ভগ্নাংশ গুণ করো। ঠিকই ধরেছো। তাহলে আমরা করি স্যার। আমরা এটা করলে
103কে ভাগ করব 8 দ্বারা। আমরা ভাগের নিয়ম অলরেডি ম্যাথেও দেখেছি, আগেও পড়েছি, অনেকবার পড়েছি, তোমাদের আশা করি মনে আছে। ঠিক আছে, তো আমরা যেটা করব, মুছে দিলাম, 103কে আনলাম, সেটাকে ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে কত আসে? 12.875। তো নিয়ম কি ছিল স্যার? আমাদের নিয়ম ছিল 12টাকে সুন্দর করে বসাই দিব, হাইপেন দিব, দেন আমাদের নিয়ম ছিল কি, আমাকে এখানে ভাগফল লিখতে হবে, এখানে ভাগশেষ লিখতে হবে। তো ভাগশেষ আমি কীভাবে বের করি? ভাগশেষ আমরা বের করি পূর্ণ সংখ্যাটাকে বসাই দেওয়ার পর সেটাকে বাদ দিয়ে ভগ্ন সংখ্যাটি যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারা গুণ করব। যেহেতু আমরা 8 দ্বারা ভাগ করতেছি, তার মানে কি আমি 8 দ্বারাই গুণ করতে হবে। একটু আগে আমি 5 দ্বারা গুণ করছিলাম না? ওকে, এবার তাহলে আসছি, প্রথমত 12কে বাদ দিতে হবে 12কে, তাহলে -12 করে দিলাম, -12 করলে 12টা চলে গেছে। তাহলে কি থাকলো? শুধুমাত্র 0.875। তো এইটাকে আমি 8 দ্বারা গুণ করব, কেন আমি 8 দ্বারাই ভাগ করতেছি তাকে। কত আসে? 7। তার মানে কি ভাগশেষ 7। তোমার যদি বিশেষ না হয়ে থাকে তুমি নর্মাল ক্যালকুলেশন করে দেখতে পারো, ভাগফল 12 আসবে, ভাগশেষ কত আসবে? 8 আসবে। ওকে, আবার ভাগ দিব কত দ্বারা? 8 দ্বারা। যদি 12কে 8 দ্বারা আমরা ভাগ দিই, আসছি এগুলো সবগুলো মুছে দিই, এটা ক্যালকুলেশন শেষ। 12/8 কত আসছে? 1.5। তাহলে কি করব? 1টাকে সুন্দর করে বসে দিব, হাইপেন দিব, দেন 0.5 যেটা আসছে সেটাকে আমি যত দ্বারা ভাগ করছি তত দ্বারা গুণ করব। তাহলে প্রথমে 1কে বাদ দিয়ে দিলাম, -1 করে 1টাকে বাদ দিয়ে শুধুমাত্র 0.5 রাখছি। এবার এটাকে যেহেতু 8 দ্বারা গুণ করতে ভাগ করতেছে, 8 দ্বারা গুণ করে দিব, কত আসছে? শুধু 4 লিখে দিলাম। আবার করব কত দ্বারা স্যার? কতক্ষণ করব? যতক্ষণ না আমাদের ভাগফলটা শূন্য না আসে। তো যদি খেয়াল করো ভালো করে, যে আমি 1কে যদি এটা না, তোমাদেরকে আগের ক্যালকুলেটর দেখাই, এটা ছোট ছোট দেখতে, কিছু দেখবে না। 1কে যদি আমরা এটাকে মুছে দিলাম, 1কে 8 দ্বারা ভাগ করলাম, কত আসে? 0.125। 0টা পূর্ণ সংখ্যা, বসায় দাও, হাইপেন দিলা। তারপর তোমার কাজ কি? তারপর তোমার কাজ হচ্ছে পয়েন্টে যে অংশটা আসছে সেটাকে তুমি যাকে দ্বারা ভাগ করতেছো তাকে দ্বারা গুণ করে দিবা। কত আসছে? শুধু 1। যেহেতু 0 চলে আসছে, তার মানে কি ম্যাথটা কমপ্লিট স্যার, খুবই সহজ। দেন আমরা এগুলো অ্যান্সার জানতাম, ভাগেরটা আমরা নিচ থেকে উপর নিতাম, এবং যেগুলো যেহেতু এগুলা বাইনারি না, তাহলে আমাকে ডি ব্যবহার করতে হবে, অর্থাৎ এমএস এর সাথে এলএস এর সাথে ডি ব্যবহার করতে হবে অ্যাজ এ ডিজিট। আশা করি তোমরা বুঝছো। তাহলে আমি যেটা করেছি, খেয়াল করিও, আমার ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে স্যার, এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, খুবই সহজ তো স্যার। তো প্রথমত আমি কি করেছি? প্রথমত এই 4035টাকে মানে 5 ভিত্তিকটাকে দশমিক রূপান্তর করেছি, দেন এই দশমিকটাকে আমি কোথায় রূপান্তর করেছি? অক্টালে। আলটিমেটলি আমি করছি কি, এটাকে আমি ক্যারি করতেছিলাম, এটাকে আমি ব্যাগে নিয়ে ঘুরছি, ঘুরে প্রথম দশমিকের কাছে গেলাম, চেহারা পরিবর্তন হয়েছে বাট মান তো একই। দেন এই দশমিক ব্যাগে আবার দশমিকটাকে নিয়ে কার কাছে পৌঁছাইলাম? অক্টালের কাছে পৌঁছাইলাম। তাহলে আমাদের সুতরাং আমরা অ্যান্সার লিখতে পারবো, সুতরাং কত ছিল এটা? 403। কি সংখ্যা ছিল এটা? এটা 5 ভিত্তিক সংখ্যা ছিল, ইকুয়াল এই মানটা 147। 147 কি সংখ্যা? একটা অক্টাল সংখ্যা। দেখছো আমরা 5 ভিত্তিক থেকে অক্টাল কত সহজে রূপান্তর করছি। খুবই সহজ স্যার, কঠিন কিছুই না স্যার, আইসিটি কঠিন বলতে কিছুই না, জাস্ট একটু ঘুরে ফিরে প্যাচ আসতে পারে, একটু হচ্ছে কথা। আশা করি এতটুকু বুঝছো। আমি তারপরও তোমাদের জন্য আরও একটা ম্যাথ নিয়ে আসছি স্যার। এই ম্যাথ স্যার এবার হচ্ছে 16 ভিত্তিক থেকে 5 ভিত্তিকে যাবো। একটু আগে ছিল 5 ভিত্তিক থেকে তুমি নিবেসে যাইতা, ওই নিবেসে মানে 5 অক্টাল অথবা হেক্সাডেসিমাল তুমি কোথায় যাবা? 5 ভিত্তিকে যাবা। তাহলে একটু ফাস্ট করি ম্যাথটা, কেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। 16 বলতে এনিবেস, 5 বলতো এনিবেস, সেক্ষেত্রে স্যার এনিবেস ইন্টু এনিবেস সেটা করা পসিবল না। তাহলে কি করবা? হ্যাঁ ঠিকই বলেছি, একটু যেটা করেছিলাম যে 16কে প্রথমত আমরা নিব 10 ভিত্তিকে, 16 ভিত্তিকে 10 ভিত্তিক, দেন সেটাকে আমরা নিয়ে যাবো কোথায়? 5 ভিত্তিকে। কেন? সরাসরি হেক্সা থেকে 5 ভিত্তিকে জাম্প করা পসিবল না। তো যেটা করব, ওই যেমন বাইনারি কাজ করতো সেম এখানে দশমিকটা কাজটা করে। তাহলে আমি প্রথমত এগুলোকে 10 ভিত্তিকে রূপান্তর করব, অর্থাৎ A9 হেক্সাডেসিমালকে কোথায় রূপান্তর করব? দশমিকে রূপান্তর করে, দশমিকে রূপান্তর করে করি স্যার। তো স্যার সেই ক্ষেত্রে খেয়াল করিও তো এটা কোন গ্রুপ? স্যার সবসময় গ্রুপিংটা বের করবা, এটা প্র্যাকটিসে আনো, যাতে করে তোমার ম্যাথে ভুল হওয়ার চান্সেস ডিরেক্ট 0% হয়ে যায় তোমাদের জন্য, মানে হবেই না ভুল ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এনি বেস 10, দশমিক বলতে 10, এটা হচ্ছে বেস 10। তাহলে হচ্ছে কি স্যার অ্যাকচুয়ালি এনি বেস টু বেস 10 যাচ্ছে। আর এনি বেস টু বেস 10 ফর্মুলা কি ছিল মনে আছে? হ্যাঁ, ডিজিট ইন্টু বেস টু এর পজিশন, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা, দেন পজিশনাল ভ্যালুটা বসাবা। তো পজিশনাল ভ্যালু প্রথমত ক্যালকুলেট করি, যেহেতু পূর্ণ সংখ্যা, এটা মনে হচ্ছে 0, এটা মনে হচ্ছে 1। তাহলে আসি, আর ক্যালকুলেশনের জন্য নাম্বার কোনটা পাবো? 10 তো দেখা দিয়ে পালিয়ে গেল, তাহলে কে আছে? 16, তার মানে কি আমি 16 দ্বারা গুণটা করতে হবে। ওকে, তাহলে প্রথম ডিজিটটা কি? A, তাহলে লিখলাম A ইন্টু বেস কত আছে? 16,
পজিশন ভ্যালু কত এর 1, ওকে এর না এর বেসের, এর উপর না শুধু এর বেসের উপর প্লাস আমরা জানি এ বলতে কত 10, এগুলো তো মনে রাখতে হবে। দেন হচ্ছে কত 9 ইন্টু বেস কত 16, তার পজিশন ভ্যালু কত 9 এর 0, তো 9 এর পজিশনটা কার উপর দিব বেসের উপর দিব। দেন আমরা যেটা করতে হবে এটা করি ঠান্ডা আমাদের এটা করতে হবে, এরপর যেটা করতে হবে এটাকে ক্যালকুলেটর আমাদের ক্যালকুলেশন করে বসাই দেবা। তবে স্যার ক্যালকুলেটরে করতে গেলে আমরা এই ব্যবহার করব না, আমরা এর মানটা ব্যবহার করবো, কি আমরা জানি হেক্সাডেসিমেলে নাম্বার মিলতেছিল না যাকে আমরা অ্যালফাবেট আনছি, বাট ক্যালকুলেশন করতে গেলে ওই অ্যালফাবেটের পরিবর্তে আমাদেরকে নাম্বারগুলো ব্যবহার করতে হইতো। তো অর্থাৎ আমি এখানে যেটা করব এর পরিবর্তে 10 ইন্টু কত 16 টু দি পাওয়ার 1, দেখো কত 160 বসাই দিই স্যার। স্যার যা আসছে তা, আমার কিছু করার নাই স্যার। 6201 মানে কত 1, 1 এর সাথে 9 গুণ করলে কত 1, অর্থাৎ 169। কি সংখ্যা এটা একটা দশমিক সংখ্যা। বাট স্যার আমাকে তো তারা দশমিকে রূপান্তর করতে বলেনি অথবা রূপান্তর করতে নিতেও বলেনি, আমি যেটা করেছি একটু ঘুরে যাচ্ছি আর কি। এই যে আমি এখান থেকে এখানে পৌঁছাইছি, বাট আমার ফাইনাল ডেস্টিনেশন তো এইখানে না। দেন এখান থেকে আমি এই দশমিক থেকে কোথায় যাবো, আবার এই দশমিক থেকে আবার কার কাছে যাব 5 ভিত্তির কাছে যাব। তাহলে আসছি, তাহলে এবার আসছি আবার খেয়াল করিও। এখন কত পাইছিলাম 169 ডেসিমেল, 169 ডেসিমেল কোথায় নিব কে কোথায় রূপান্তর করব 5 ভিত্তিক। ভেরি গুড, 5 ভিত্তিকে রূপান্তর করে, 5 ভিত্তিকে রূপান্তর করে। তো স্যার গ্রুপ যদি করতে হয় সেম কথা স্যার, আমি প্রতিবারই তোমাদেরকে বলি যে ম্যাথ করার আগে গ্রুপ বের করবা, তাহলে তোমার ম্যাথটা ভুল হবেই না ইনশাল্লাহ। তো এটা হচ্ছে কোন গ্রুপ, এটা হচ্ছে বেস 10 গ্রুপ। 5 বলতে কোন গ্রুপ এনি বেস গ্রুপ, তাহলে হচ্ছে কি স্যার বেস 10 টু এনি বেস যাচ্ছি। আর আমরা জানি বেস 10 টু এনি বেস মানে কি পূর্ণ সংখ্যা ভাগ করো ভগ্ন সংখ্যা গুণ করো, অর্থাৎ আমরা এই নাম্বারটাকে ভাগ করব, যেহেতু ভগ্ন সংখ্যা নাই তাহলে কি আমাদের পয়েন্টের গুণের কাজটা আসছে, শুধু ভাগের কাজটা আসছে। তো ভাগ করতে গেলে কাকে দ্বারা ভাগ করব এই 5 দ্বারা ভাগ করব। তাহলে আসছি 169 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি ভালো করে দেখো, আমরা একসাথে ম্যাথটা করব। তাহলে প্রথমত আমরা আসছি 169 ডিভাইডেড বাই কত ডিভাইড বাই 5, তো ডিভাইড 5 কত 33.8। আমরা যেটা করেছিলাম যে কি করতাম আমরা পূর্ণ সংখ্যাটাকে বসাই দিতাম সুন্দর করে, হাইপেন দিতাম এবং পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে যে অংশটা থাকতো মানে 0.8 এটাকে যত দ্বারা ভাগ করতেছি তত দ্বারাই গুণ করবো। একটু আগে 8 দ্বারা করছিলাম কেন অক্টাল রূপান্তর করতে, অক্টাল 8 দ্বারা ভাগ করতেছিলাম। এখানে যেহেতু আমরা 5 দ্বারা ক্যালকুলেশন করতেছি তার মানে কি 33টা বসাই এটাকে বাদ দিয়ে দিব মানে 33 করে দেবো, দেন কত থাকে 0.8। এই অংশটাকে আমি যাকে দ্বারা ভাগ করতেছি তাকে দ্বারা অর্থাৎ 5 দ্বারা গুণ করে দিব। শেষ স্যার কত আসছে 4, তাহলে 4টা বসাই দিই। আবার করবো স্যার কতক্ষণ, যতক্ষণ না আমাদের এখানে 0 না আসে। আসছি স্যার ভাগ করো স্যার, তুমি যখন 33কে যখন ভাগ করবা 5 দ্বারা তোমার শো করছে কত 6.6, তাহলে কি করব স্যার সোজা একদম সহজ 6টাকে বসাই দিব, একটা হাইপেন দিব এবং পয়েন্টে যে অংশ আসছে তাকে যত দ্বারা ভাগ করতেছি তত দ্বারাই আমাকে গুণ করতে হবে। অর্থাৎ আমি এখানের মধ্যে 6টা বসাই দিলাম, 6টাকে বাদ দিয়ে শুধু 0.6 থাকবো, -6 করে দিলাম, -6 করলে কত থাকে শুধু 0.6 থাকে। এবার এটাকে আমরা তাকে দ্বারা ভাগ করব, সরি গুণ করব যাকে দ্বারা ভাগ করতেছি কত দ্বারা 5, তাহলে ইন্টু 5 করে দিলাম, কত আসছে 3, তার মানে কি আমার ভাষ্য হচ্ছে 3 স্যার। যা আসছে তা খুবই সহজ। তুমি যদি বিশ্বাস না হয় তুমি নর্মালি ক্যালকুলেশন করে ভাগ করলে করে দেখতে পারো, ভাগফল বাক্স সেম আসবে। ওকে স্যার, এবার আসছি এরপর আসছি কত 6কে ভাগ করব, মুছে দিলাম 6 ডিভাইড বাই 5 কত আসছে 1.2। কি করব স্যার একদম সহজ, 1টাকে বসাই দিলাম হাইপেন দিলাম, দেন 1টা বাদে মানে -1 করে দিলাম, 1কে বাদ দিয়ে দিলাম, যে আর থাকতেছে তাকে আমি যাকে দ্বারা ভাগ করেছি তাকে দ্বারা গুণ করে দিব, কত 1। খুব সহজ, আবার ভাগ করব। কেন স্যার কারণ ভাগফল এখনো শূন্য আসে নাই। তো যদি আমরা 1কে ভাগ করি 5 দ্বারা কত আসছে 0.2, তার মানে কি করব 0টাকে পূর্ণ সংখ্যা বসাই দিব এবং 0.2 যে অংশটা আসছে তাকে আমরা যাকে দ্বারাই ভাগ করতেছি তাকে দ্বারাই গুণ করে দিলাম, কত আসছে 1। শেষ, যেহেতু 0 আসছে তার মানে কি আমার ম্যাথ এখানে কমপ্লিট। তাহলে আমি যেটা করেছি স্যার একটু খেয়াল করি, আমি আবার বলি, আমি প্রথমত এই হেক্সাটাকে দশমিকে রূপান্তর করেছিলাম, দশমিক রূপান্তর করে আমার তো দশমিকে আসতে বলে না, আমাকে যেতে হবে কোথায় বেস 5-এ 5 ভিত্তিকে, যার কারণে আমি এটাকে আবার 5 দ্বারা ভাগ করে করে ফাইনালি আমি যেখানে আসি সেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা জানি ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপর নিতে হয়, তাহলে এখানে এমএস মোস্ট সিগনিফিকেন্ট, এটা এলএস লিস্ট সিগনিফিকেন্ট। এখন যেহেতু বাইনারি না অর্থাৎ বি ব্যবহার করতে পারবো না, অর্থাৎ ডিজিট
শেষ স্যার। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কি সংখ্যা A9, সুতরাং A9 একটা কি সংখ্যা ছিল হেক্সাডেসিমাল, সরি একটা হেক্সাডেসিমাল, সেটাকে আমরা রূপান্তর করেছি কোথায়, সেটাকে আমরা রূপান্তর করেছি 5 ভিত্তিকে। মান কত 1134, 1134 ব্রেকেটে কি লিখবো 5 ভিত্তিক। কেন আমি ফাইনালি 5 স্যার সোজা 5 ভিত্তিক কেন লিখছেন? এই যে বললাম না আমি আলটিমেটলি, তোমরা আলটিমেটলি কি করছি, আমরা আলটিমেটলি এই A9 নিয়ে ক্যালকুলেশন করে প্রথমে গেছিলাম ডেসিমেলে, বাট ফাইনাল ডেসিমেল ছিল না। দেন এই মানটা মানে সেম, এটা যা মান এটাও তা মান, এই মানটাকে আবার ভাগ করে করে আমি কোথায় আসছি 5 ভিত্তিকে। কেন সরাসরি হেক্সা থেকে 5 ভিত্তিকে রূপান্তর করা সম্ভব ছিল না, এই জন্য। আশা করি তোমরা সব কিছু বুঝছো। এতটুকুই আছে ক্লাস আমার থাকবে। যদি তারপর যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের পেজে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমরা তোমাদের সলিউশন করে দিব ইনশাল্লাহ, প্রবলেমগুলো সলিউশন করে দিব। এবং যদি এই টাইপসের আরও ভিডিওস প্রয়োজন হয় তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা। আমরা দরকার আরও অনেকগুলো প্র্যাকটিস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওসটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে সাথে থাকবা। আসসালামু আলাইকুম।